যে কোনো একটা বিজনেস ডেভেলপ করা অনেক কষ্টের। বিজনেস ডেভেলপ হলো, তারপর সুন্দর চলতেছে, বাট অনেক সময় দেখা যায় 6 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর পরে রানিং একটা বিজনেস বন্ধ হয়ে যায়। এই বন্ধ হওয়ার পিছনে বেসিক্যালি 3টা কারণ থাকে। এর মধ্যে 2টা কারণ খুবই মেজর, আরেকটা কারণ 50-50 চান্স থাকে। বন্ধ হইতেও পারে, না হইতে পারে, রিকভারি করার সুযোগ থাকে। সাপ্লাইং থেকে বিজনেস বন্ধ হয় অনলি একটা কারণে, সাপ্লায়ার সব ধরনের পেরেশানি নিবে, বাট হচ্ছে যদি কাস্টমার পেমেন্ট ঘুরায়, পেমেন্ট দেরি করে বা পেমেন্ট মেরে দেয়, দেন সাপ্লায়ার বাধ্য হয়ে বিজনেস বন্ধ করে। এটা একটা কারণ। কাস্টমার ইন থেকে বিজনেস বন্ধ হয় একটা কারণে, সেটা মোস্টলি কোয়ালিটি রিলেটেড। লাইক সাপ্লায়ার কোয়ালিটি খারাপ দিল এবং সেটার কারণে কাস্টমার বিশাল একটা কোয়ালিটি ক্লেম ফেস করলো। এইরকম হইলে কাস্টমার বাধ্য হয়ে সাপ্লায়ারের সাথে ওই বিজনেস বন্ধ করে দেয়। আরেকটা হলো যে কোনো ধরনের সমস্যা নেই, পেমেন্টও প্রবলেম নেই, কোয়ালিটিতেও প্রবলেম নেই, কিন্তু কনসার্ন পার্সন চেঞ্জ হয়ে গেছে। দেখা গেলো যে যে কাস্টমারের চেয়ারে যে লোকটা জব করতো সে হচ্ছে অন্য জায়গায় চলে গেছে এবং এখানে নতুন একজন লোক আসছে। তো এই নতুন লোকটা আসলে যদি সে চায় যে না, সে সাপ্লায়ার চেঞ্জ করবে এবং সে কোনো ভ্যালিড রিজন খুঁজে বের করে, অথবা তার কাছে এর চেয়ে আরো ভালো সাপ্লায়ার সোর্স থাকে, অথবা ভালো না হোক এর চেয়ে ভালো রিলেশন বেসিস অন্য কোনো সাপ্লায়ার তার কাছে থাকে, দেখা গেলো যে সে অন্য সাপ্লায়ারের সাথে বেশি কমফোর্টেবল, যে কোনো কারণেই হোক সে তাকে এখানে অনবোর্ড করতে যাচ্ছে, তখন এক্সিস্টিং সাপ্লায়ারের সাথে বিজনেস কমায় দিবে বা অফ করে দিবে। তো এরকম কনসার্ন পারসন চেঞ্জ হলে আসলে 40-50% ক্ষেত্রে যেটা হয়, কোনো সমস্যা থাকে না, আগের গতিতে বিজনেস চলতে থাকে। আবার 40-50% ক্ষেত্রে এরকম একটা প্রবলেম হয় যে বিজনেস ভলিউমটা কমে যাচ্ছে, কোনো দোষ নাই সাপ্লায়ারের এবং কোয়ালিটি পেমেন্টেও কোনো সমস্যা নাই, বাট বিজনেস ভলিউমটা কমে যাচ্ছে, অন্য কেউ শেয়ার পেয়ে যাচ্ছে অথবা টোটালি বন্ধই হয়ে যাচ্ছে।